বর্তমান সময়ে বাংলা যুবসাথী নিয়ে নানান রকম সমস্যা চলছে। যখন ঘোষণা করা হয়েছিল যে বাংলা যুবসাথী আজকের থেকেই ঢুকতে শুরু করবে, সেদিন আমি একটা পোল দিয়েছিলাম যে আপনাদের বাংলা যুবসাথীর টাকা ঢুকেছে কিনা। সেই পোল অনুযায়ী এখনও পর্যন্ত বেশিরভাগ লোকেরই বাংলা যুবসাথীর টাকা ঢোকেনি। কিন্তু যারা অনলাইনে বাংলা যুবসাথীর জন্য ফর্ম ফিল আপ করেছিলেন, তাদের বেশিরভাগেরই এসএমএসের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো হয়েছে যে তাদের অ্যাকাউন্টে 1500 টাকা জমা করা হলো। কিন্তু যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে চেক করা হচ্ছে, তখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুবসাথীর কোনো টাকাই আসেনি। আর অফলাইনে ক্যাম্পে গিয়ে যারা যুবসাথীর জন্য অ্যাপ্লাই করেছিলেন, তাদের তো এই মেসেজটাও আসেনি। তাছাড়া অনলাইনে যারা ফর্ম ফিল আপ করেছিলেন এবং যাদের এই মেসেজটা এসেছিল, তাদের আবার নতুন একটা মেসেজ আসছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা জমা করা গেল না এবং ফেলড হয়ে গেল। আপনি আপনার ব্যাঙ্কে অথবা বিডিও অফিসে যোগাযোগ করুন। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাপ্লিক্যান্ট যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার দিয়ে অ্যাপ্লাই করেছিলেন, মেসেজে কিন্তু সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার দেখাচ্ছে না, অন্য কোনো ভুল অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে। আর এই সমস্ত কারণের জন্যই বাংলা যুবসাথী প্রকল্প নিয়ে অনেকের মনেই বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। তাছাড়া এই কয়েকটা দিন আমি ইউটিউবে যতই ভিডিও দেখছি, ততই আমার মাথাটা খারাপ হচ্ছে। তাই এই সমস্ত সমস্যার সমাধানের জন্য আমি আর আপডেট দেখাই বন্ধ করে দিয়েছি। আর আমি এটাই স্থির করেছি যে টাকা যখন ঢুকবে তখন ঢুকবে। এই বিষয়ে আপনার কি মতামত আপনি কমেন্টসে অবশ্যই জানান। আর আপনি কি অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন নাকি অফলাইনে? আর এই সমস্ত সমস্যা কি আপনারও আসছে? এক্ষেত্রে বলে রাখি, যখনই আমার কাছে আপডেট আসবে যে বাংলা যুবসাথী প্রকল্পের টাকা ব্যাংকে ঢুকেছে কিনা, তখনই আমি আপনাদেরকে জানিয়ে দেব। ভবিষ্যতে এরকম আপডেট পেতে আপনি আপনার ফর্ম বন্ধুকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।